আসসালামু আলাইকুম। ফুলের শুভেচ্ছা সকল বন্ধু, নতুন পুরাতন বুঝি না, সবাইকেই ফুলের ভালোবাসা। সবাই ফুলের ভালোবাসা নেবেন, ভিডিওটা স্কিপ করবেন না। তো কিভাবে সঠিক নিয়মে সঠিক জায়গা থেকে অ্যাডমিন আইডি তৈরি করব সেটাই দেখাবো ইনশাআল্লাহ, সঙ্গে থাকবেন। আর একটা কথা বলি, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে আমার নতুন পরিচয়ের বন্ধুরা প্রত্যেকে দেখতে পারে, প্রত্যেকে দেখে যাতে উপকৃত হতে পারে। প্রথমে আপনারা আপনাদের মোবাইলে পেজ অপশনে গিয়ে থ্রি ডট অপশনে চাপ দেবেন। থ্রি ডট অপশনে চাপ দেওয়ার পরে উপরে দেখতে পারবেন সেটিংস, এই সেটিংসে চাপ দেবেন। সেটিংসে চাপ দেওয়ার পরে একটু নিচে এসে দেখবেন পেজ রিকমেন্ডেশন অথবা পেজ অ্যাক্সেস। আর এই পেজ রিকমেন্ডেশন চাপ দিলেও হবে, পেজ অ্যাক্সেসেও চাপ দিলেও হবে, সমস্যা নেই, যে কোনো একটাতে আপনি চাপ দিতে পারেন। দেওয়ার পরে এখানে আবার দেওয়ার পরে আসবে হচ্ছে আপনাদের ম্যানেজ অ্যাডমিন। হ্যাঁ, নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাডমিন আসবে। ম্যানেজ অ্যাডমিনে চাপ দেওয়ার পরে এখানে অবশ্য পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এটা একটা দেখেন সাইডে কিন্তু অ্যাড নিউ দেওয়া আছে এবং নিচে একটা অপশন আছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। দুই ধরনের না? হ্যাঁ, দুই ধরনের। যখন আপনি ভুল করে দ্বিতীয় থেকে অ্যাডমিন আইডি তৈরি করবেন, দ্বিতীয় নাম্বার থেকে অর্থাৎ পিপল উইথ টাস্ক অ্যাক্সেস থেকে আপনি যখন অ্যাডমিন আইডি তৈরি করবেন তখন কিন্তু কি আপনার মূল আইডিটা যদি হ্যাক হয়ে যায় বা কেউ নিয়ে নেয় অথবা ভিনিশ হয়ে যায়, কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আপনি এই টাস্ক অ্যাক্সেস দিয়ে যে অ্যাডমিন আইডিটা তৈরি করছেন সেটা দিয়ে কিন্তু আপনি ফুল কন্টেন্ট করতে পারবেন না। কিন্তু হ্যাঁ, ফুল কন্টেন্ট না করতে পারলে কিন্তু আপনার পেজটা হারিয়ে যেতে পারে। আপনি কিন্তু সেই পূর্বের প্রোফাইলটা কিন্তু ডিলিট করতে পারবেন না, অথবা এখান থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবেন না। সবকিছু কন্ট্রোল করতে চাইলে আপনাকে কিন্তু উপরে যে অপশনটা আছে দেখেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এইটা দিয়ে আপনাকে অ্যাডমিন আইডি তৈরি করতে হবে। এটা দিয়ে যখন আপনি এখান থেকে যখন আপনি অ্যাডমিন আইডি তৈরি করবেন তখন কিন্তু আপনার যদি প্রোফাইলটা যেটা দিয়ে আপনি পেজ খুলছেন সেই প্রোফাইলটা যদি আপনার নষ্ট হয়ে যায় অথবা দুর্কারণ যে কোনো কারণে অথবা কি কেউ নিয়ে নেয় অথবা যদি ভিনিশ হয়ে যায়, তখন কিন্তু আপনার এই এখান থেকে যে অ্যাডমিন আইডি তৈরি করছেন এই আইডি দিয়ে কিন্তু আপনার সেই পূর্বের অর্থাৎ প্রধান যে মূল প্রোফাইলটা আছে সেটাকে ফিনিশ করে দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন, একবার নিষ্ক্রিয় করে দিতে পারবেন এই এটার মাধ্যমে যে আইডিটা করবেন। এবং আপনার পেজটা আপনি নতুন করে অর্থাৎ সেই আগের ভাবেই চালাতে পারবেন, সম্পূর্ণ ফুল কন্ট্রোল করতে পারবেন। এই জন্য অবশ্য আরো ভিতরে ডিটেইলস আলোচনা করা যায়, আপনারা তো সবাই জানেন, আমি ডিটেইলস আলোচনা করলাম না, ভিডিওটা একটু শর্ট করলাম। যে তথ্যগুলো চাবে সমস্ত তথ্যই দিবেন। যখন আপনারা হয়তো পিপল উইথ টাস্ক ফেসবুকে গিয়ে ক্লিক করার পরে হয়তো এরপর আপনাদের সামনে আসতে পারে যে নেক্সট অপশন আসবে, নেক্সট অপশনে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখানে অল, এখানে দিস অ্যালাউ পারসন অলসো হ্যাভ ফুল কন্ট্রোল এখানে বলে দিছে। হ্যাঁ, দেখুন উপরটা দিয়ে করবেন, উপরটা দিয়ে যদি করেন শুনেন দেখেন এখানে বলে দিছে অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল, মানে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবে। ওটাতে গিভ অ্যাক্সেসে চাপ দেবেন, এটা গোল চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে সাইডে, এটা অ্যালাউ করে দিয়ে গিভ অ্যাক্সেসে দিয়ে দিবেন। দিলে কিন্তু কি আপনি সেই যেটাতে যেই অ্যাডমিন আইডি করবেন ওখান থেকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন। ওইখানে চাপার পরে এখানে আবার আপনার সেই অ্যাডমিন আইডি কি যেটা নতুন আইডি আর কি যেটাকে অ্যাডমিন আইডি করতে চান সেখানে আপনার সার্চ দিয়ে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে অবশ্য আপনারা সেই পুরাতন কি যে পুরাতন যেটা দিয়ে আপনি পেজ করছেন ওটার পাসওয়ার্ড চাবে, কিন্তু ভুল করে আবার নতুন আইডি অ্যাডমিন আইডি ওটার পাসওয়ার্ড দেওয়া যাবে না। অবশ্যই আপনারা আপনাদের পুরাতন প্রোফাইলে যেটা আছে সেটার পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দিলে ইনশাআল্লাহ কি হয়ে যাবে, আপনাদের অ্যাডমিন আইডি হয়ে যাবে। ভিডিও ভালো লাগছে? যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই কি করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আমার নতুন সকল পরিজন বন্ধু ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।